কর্ণ ম্যাট্রিক্স এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কিছু চমৎকার বৈশিষ্ট্যগুলো আজকে আমরা দেখব। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি জানো? যে আমরা যখনই কর্ণ ম্যাট্রিক্স পাবো বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স পাবো, তার ডিরেক্ট নির্ণায়কের মান কি হবে জানো? তার ডিরেক্ট নির্ণায়কের মান হবে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের গুণফলের মান। কি বলতো? মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের গুণফলের মান। দেখো তো, তোমার দেখো একটা কর আছে, দেখো যে এদের কি, দেখো এটা একটা ম্যাট্রিক্স, এটা কি কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো, এই যে জাস্ট কি এদের তাহলে নির্ণায়কের মান কি? জাস্ট মুখ্য কর্ণ বরাবর যারা আছে তাদের গুণফল। মুখ্য কর্ণ বরাবর কি? এই দিক বরাবর যারা থাকে এটা হচ্ছে মুখ্য কর্ণ। এই যে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা? এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে এই যে এটা। দেখো তো, এর মুখ্য কর্ণ বরাবর কি 2 এবং 7, 7 2 14। তাহলে এর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 7 2 14। তুমি দেখো তো, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? কি বলছি? জাস্ট কি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল হবে। যদি কর্ণ ম্যাট্রিক্স এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স পাও, তাহলে কি দেখো তো, তোমার কি এটা কি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল হবে। তাহলে দেখো এদিকে দেখো, যে মুখ্য কর্ণ বরাবর কি আছে, দেখো তো তুমি দেখো মুখ্য কর্ণ বরাবর কি আছে? মুখ্য কর্ণ বরাবর তিনটা আছে, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -1 গুণ হচ্ছে কি 4, গুণ হচ্ছে 4, আর গুণ হচ্ছে কি বলতো -2, -2, তাহলে কি দেখো তো, -1 গুণন -2 তাহলে কি 2, আর 2 গুণন 4 মানে কি 8, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8। জাস্ট কি দেখো তো, জাস্ট তুমি এটা মনে রাখলে অনেকগুলো এমসিকিউ তুমি একদম মুখেই করে ফেলতে পারবা না। দেখো পরবর্তী বৈশিষ্ট্য কি জানো? পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি যে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সকে একটা পাওয়ারে উন্নীত করো, তবে তুমি একটা নতুন কর্ণ ম্যাট্রিক্সই পাবা। কি বলতো? যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যদি একটা কর্ণ ম্যাট্রিক্স আমার কাছে থাকে, ওই কর্ণ ম্যাট্রিক্সকে যদি আমি যে কোনো একটা পাওয়ারে উন্নীত করি, ধরো আমি একটা কর্ণ ম্যাট্রিক্স, তার উপরে আমি পাওয়ার দিলাম 5, তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্স পাবো সেটাও কি বলতো, সেটাও একটা কর্ণ ম্যাট্রিক্সই হবে। বুঝছো? সেম টু সেম একদম ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রেও। ঊর্ধ্ব ত্রিভুজাকারের ক্ষেত্রে কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি সেটা আগে আমি তোমাকে বলি। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই যে নিচের ভুক্তিগুলা 0 থাকবে এবং উপরে তারা কি একটা ত্রিভুজ গঠন করবে। নিচের ভুক্তিগুলা 0 মানে খালি, উপরে একটা ত্রিভুজ গঠন করছে। নিম্ন ত্রিভুজাকার কি? নিম্ন ত্রিভুজাকার মানে হচ্ছে উপরে তিনটা ভুক্তি এরকম 0 হবে, নিচের দিকে তারা একটা ত্রিভুজ গঠন করবে। বুঝছো? বুঝছো? বুঝতে পারছি আমি? তাহলে বলো যে কর্ণ ম্যাট্রিক্সকেও একটা পাওয়ারে উন্নীত করলে নতুন একটা কর্ণ ম্যাট্রিক্স পাওয়া যাবে। সেম টু সেম ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সকেও তুমি যদি একটা পাওয়ারে উন্নীত করো, তবে তুমি একটা নতুন, যদি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে পি পাওয়ারে উন্নীত করো, তাহলে কি তুমি নতুন একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স পাবা। তুমি যদি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে একটা নতুন একটা পাওয়ারে উন্নীত করো, তাহলে কি পাবো বলো তো? তাহলে নতুন একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সই পাবা। বুঝছো? দেখো নেক্সট নিয়ম দেখো কি বলছে, যে তুমি যদি কি বলতো, তুমি যদি কর্ণ ম্যাট্রিক্সকে যত পাওয়ারে উন্নীত করবা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো তত পাওয়ারে হবে। কি বলতো? যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্সকে তুমি যত পাওয়ারে উন্নীত করবা, জাস্ট ওই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যারা আছে তারা সেই পাওয়ারে উন্নীত হয়ে যাবে। আমি তোমাকে বলি, দেখো এখানে দেখো, জাস্ট দেখো যে এই যে দেখো, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স আছে না, যে 1 0 0 0 -2 0 0 0 3, এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। পাওয়ার দেওয়া আছে কত বলো? পাওয়ার দেওয়া আছে কি 4 দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 4। তুমি এখন এর অ্যান্সার কি হবে? শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর। কি দেখো তো, মুখ্য কর্ণ বরাবর কি -1 -2 এবং 3 আছে না, জাস্ট এদের উপরে পাওয়ার 4 হয়ে যাবে। অ্যান্সার কি হবে বলো তো? এদের উপরে পাওয়ার 4। দেখো এই যে এখান থেকে 4 চলে গেছে, তার মানে কি এখান থেকে 4 চলে গেছে মানে কি, এখান থেকে 4 চলে মানে কি আমি পাওয়ার বসাই দিছি। তাহলে কি দেখো তো, 1 এর উপরে 4 দিয়ে দিছি, মুখ্য কর্ণের উপরে 4 দিয়ে দিছি, পাওয়ার দিয়ে দিছি, -2 এর উপরে 4 দিয়ে দিছি, এবং কি বলতো 3 এর উপরে 4 দিয়ে দিছি। তাহলে দেখো তো, 1 এর উপর পাওয়ার 4 করলে 1ই আসে, -2 এর উপর পাওয়ার 4 করলে কি 16 আসে, আর 3 এর উপর পাওয়ার 4 করলে কত হয় বলো? 3 এর উপর পাওয়ার 4 করলে কি 81 হয় না বলো তো? এই যে 81 আসে। বলো বুঝছো? আমি বুঝাতে পারছি? এটা কিন্তু একটা চমৎকার নিয়ম। বলো, এটা একটা চমৎকার নিয়ম। বুঝছো? দেখো, আমি আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার করে ভালো করে রিভিশন দিও। আচ্ছা, আসসালামু আলাইকুম।